রাত হয়েছে, তবু মেয়ের চোখে ঘুম নেই, এখনো নাচানাচি করেই চলেছে। এখন 9:30 বাজে রাত। আমি মাত্র রান্না করে আসলাম, পেঁয়াজ দিয়ে মাছের ডিম ভাজি, মাছ ভাজা, এখানে রয়েছে মাছের ঝোল, এখানে রয়েছে এখন করবো খাওয়া দাওয়া। রাত বাজে 9:30। তোমরাই বলো এখনো কোন বাচ্চাটা ঘুমায়নি? হ্যালো, খিদে পাই নাই এখনো? এখনো খিদে পাই নাই? বাবা, আমার তো অনেক খিদে পেয়েছে, আমার তো অনেক খিদে পেয়েছে। দেখো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের সকালটা আমাদের অনেকটাই ভালো, অনেক দিন অপেক্ষার পরে ফাইনালি আজকে গরু বাচ্চা দিয়ে দিয়েছে। আমি সকালে চান করে জামা কাপড়গুলো ধুচ্ছি, তখন দেখি গরু বাচ্চা দিচ্ছে। তো কাউকে পাইনি, বিশ্বাস করো। আমি সাহস করে, গরুটা বাচ্চা দিলে মানুষের দরকার হয়, সেই কোনো মানুষই ছিল না, আমি নিজেই করেছি। আর এতটা সাহস করে নিয়েছি কারণ কেউ ছিল না। গরুটার অবস্থা দেখে খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম কাকে ডাকতে যাব। তো আমার মেজো যাকে ডেকেছিলাম, ওনারা আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। এর আগে আমি নিজেই গরু মানে বাচ্চাটা হতে সাহায্য করলাম, তো কোনোদিনও এরকম করিনি, আজকেই ফার্স্ট। এর আগে বাচ্চা দিয়েছিল গরু, ঘরে একাই বাচ্চা দিয়েছিল, কারো দরকার ছিল না। কিন্তু এবার চোখের সামনে গরুকে এভাবে কষ্ট পেতে দেখলে তো আর ভালো লাগে না, তাই আর কষ্ট দেখতে পারলাম না বলেই নিজেই হাত লাগিয়ে নিলাম। তো এখন গরু মানে গায়ে তো চেকতে হবে, তো ছাটাছাটি করে, তাই দেখো পাশ বেঁধে নিচ্ছি এখানে ভরে, তারপরে গাই ছেঁকবো। নতবা গাই মানে দুধ দেবেই না, এমন লাথি মারে না, মানে বাছুরটাকেই যেতে দিচ্ছে না কাছে, আর আমাদেরকে কি দিবে বলো। আর দেখো বাছুর হতে হতেই দাঁড়িয়ে গেছে, আর ওর মা সম্মানে চেটে যাচ্ছে, আর এত মাছি শরীরে কি বলবো। তো আর সে তো ভীষণ খুশি, ভীষণ ভীষণ মানে। আর আরেকটা দুঃখের কথা, আজকে আমাদের যে ছাগলের দুটো বাচ্চা ছিল, তো একটা বাচ্চা সকালে মারা গিয়েছে, আর এই সকালে জন্ম নিয়েছে। মানে একজন পৃথিবী ছেড়ে চলে গেছে, আর একজন পৃথিবীতে এসেছে। তো ওই বাচ্চাটাকে আমি দেখাতে পারিনি, কারণ মানে খারাপ লাগছে ভিতরে, আর সে তো খুব কষ্ট পাচ্ছে। ওখানে যাচ্ছে, বলছে মা শোনো ওখানে আছে, ওকে খাবার দিয়ে আসবে, ও যখন রান্না হবে ওকে খাবার দিয়ে আসবে, এরকমটাই বলছে ও। তো এখন আমি গরুটাকে চান করিয়ে দেব, কারণ ওর শরীরে প্রচণ্ড নোংরা লেগে আছে। এর জন্যই এখন আমি গরম জল করে নিয়েছি, গরম জল করে ওকে পরিষ্কার করে দিই, তাহলে গরুটাও একটু শান্তি পাবে, নয়তো বা মাছির অত্যাচারে ও থাকতে পারছে না। বাছুরটা এখন একটু শুকিয়েছে, তাই একটু শান্তি, কিন্তু এর আগে মানে হাজার দিয়ে মাছি ওর শরীরে ছিল। তো এখন আমি জলটা দিয়ে ওকে চান করিয়ে দিচ্ছি বলে ও অনেক ছোটাছুটি করছে। মামাম মামা ওদিকে দেখে না, ওদিকে দিলে দেখা যাবে না। এখন দেখো জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি, এখন আবার চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওর ভালো লাগছে তাই দাঁড়িয়ে আছে, নতবা দৌড়াদৌড়ি করছিল প্রথমে। তো চলো ওকে আগে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আরশি এখন তোমাদের সঙ্গে কি কথা বলবে আমি জানি না, তো ওই ভিডিওটা এখন ওই করছে, তো চলো। আমি দুইলে কোথা বলিয়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিডিওতে ভালো আছো? এই দেখো, তাকাও তাকাও বাবা, ভিডিও করি, তাকাও। এই দেখো আমাদের ছাগল, দেখবা আমাদের হ্যাঁ বাবা শুন। এই দেখো আমার শুনো ছাগল খাসি। এই যে আমার গুড্ডু, ওই গুড্ডু এদিকে আয়, ওই গুড্ডু, ওই গুড্ডু এদিকে এদিকে, এই দেখ এই তো তাকাচ্ছি, দেখবা একটা জিনিস, চলো দেখাই। এই দেখো
আমাদের সোনু মারা গেছে, সকালে মারা গেছে। জানো বন্ধুরা, সোনু কালকে পায়খানা হয়েছে, সকালে মারা গেছে চিল্লাইয়া। জানো বন্ধুরা, জানো আমার সুন্দরতে যে কিভাবে মরছে আমি জানি না, আমি দেখালাম। আরশির সোনু কালকে মারা গেছে, ওখানে সকালবেলায় রেখেছে, আর আরশির কি কষ্ট হচ্ছে। আজকে সকালে রান্না খাওয়া সব বন্ধ, শুধু 1 কাপ চা খেয়েছি। খেয়ে এই সারাটা দিন চলে যাচ্ছে, ছাগল আর গরুর পেছনেই কেটে যাচ্ছে সারাক্ষণ। এদিকে গাই ছেকতে হচ্ছে, এদিকে বাছুরটাকে খাওয়াতে হচ্ছে, আর এইদিকে কিছু খাবার কি কার খাবার?